দয়া করে লাইটটা বন্ধ করো। ইংরেজিতে প্লিজ টার্ন অফ দ্য লাইট। ঘরটা খুব এলোমেলো হয়ে আছে। ইংরেজিতে দ্য রুম ইজ ভেরি মেসি। তোমার দাদা খুব মজার মানুষ। ট্রান্সলেশন হবে ইয়োর গ্র্যান্ডফাদার ইজ আ ভেরি ফানি পারসন। চলুন একসাথে বলি, ইয়োর গ্র্যান্ডফাদার ইজ আ ভেরি ফানি পারসন। সবাইকে স্বাগতম আমাদের আজকের এই চমৎকার আয়োজনে। বাড়িতে প্রতিদিন যে কথাগুলো বলা হয় সেগুলো কিভাবে খুব সহজে এবং স্বাভাবিকভাবে ইংরেজিতে বলা যায় সেটাই আজ আমরা আয়ত্ত করব। শিশুটি এখন ঘুমাচ্ছে। ইংরেজিতে দ্য বেবি ইজ স্লিপিং নাও। আবার শুনুন, দ্য বেবি ইজ স্লিপিং নাও। প্রশংসা করতে, তোমার ভাই খুব বুদ্ধিমান, এর ইংরেজি হল ইয়োর ব্রাদার ইজ ভেরি ইন্টেলিজেন্ট। চলুন বলি, ইয়োর ব্রাদার ইজ ভেরি ইন্টেলিজেন্ট। সুন্দর একটি জীবনবোধ, সবাইকে ভালোবাসা উচিত। ইংরেজিতে বলা যায় এভরিওয়ান শুড বি লাভড। আবার শুনুন, এভরিওয়ান শুড বি লাভড। শান্তির প্রকাশ, আমি পরিবারের সাথে সুখে আছি। ট্রান্সলেশন হবে আই এম হ্যাপি উইথ মাই ফ্যামিলি। চলুন একসাথে বলি, আই এম হ্যাপি উইথ মাই ফ্যামিলি। এবং সবশেষে মায়ের প্রশংসা করতে, তোমার মা খুব যত্নশীল। ইংরেজিতে ইয়োর মাদার ইজ ভেরি কেয়ারিং। আবার বলুন, ইয়োর মাদার ইজ ভেরি কেয়ারিং। প্রথমেই খুব পরিচিত একটি কথা, মা তুমি কি রান্না করছো। ইংরেজিতে আমরা খুব সহজেই বলতে পারি মম হোয়াট আর ইউ কুকিং। বাড়িতে এটি প্রায়ই বলা হয়। চলুন সঠিক উচ্চারণে আবার শুনি, মম হোয়াট আর ইউ কুকিং। এরপর বাবাকে খোঁজার সময় আমরা বলি বাবা এখন কোথায়। এর ইংরেজি হল ওয়্যার ইজ ফাদার নাও। চলুন একসাথে বলি, ওয়্যার ইজ ফাদার নাও। ভাইয়ের খোঁজ নিতে আমরা জিজ্ঞাসা করি তোমার ছোট ভাই কি ঘুমাচ্ছে। ইংরেজিতে বলা যায় ইজ ইয়োর ইয়াঙ্গার ব্রাদার স্লিপিং। আবার শুনুন, ইজ ইয়োর ইয়াঙ্গার ব্রাদার স্লিপিং। ঘরের কাজের খবর নিতে আমরা জানতে চাই তুমি কি ঘর পরিষ্কার করেছ। ট্রান্সলেশন হবে হ্যাভ ইউ ক্লিন দ্য রুম। খুব সাধারণ একটি প্রশ্ন, চলুন বলি হ্যাভ ইউ ক্লিন দ্য রুম। বাচ্চাদের পড়া নিয়ে প্রশ্ন করতে তোমার হোমওয়ার্ক শেষ হয়েছে। ইংরেজিতে হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক। আবার উচ্চারণ করুন, হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক। আর প্রতিদিনের বাজারের ক্ষেত্রে বলা যায় আজকে বাজারে যাবে। ইংরেজিতে বলবো হু উইল গো টু দ্য মার্কেট টুডে। আমার সাথে মিলিয়ে নিন, হু উইল গো টু দ্য মার্কেট টুডে। বাড়িতে কেউ থাকবে কিনা জানতে আমরা জিজ্ঞেস করি তুমি কি বাসায় থাকবে। ইংরেজিতে উইল ইউ স্টে অ্যাট হোম। আবার শুনুন, উইল ইউ স্টে অ্যাট হোম। দরজায় কে আছে জানতে চাইলে আমরা বলি দরজাটা কে খুলেছে। এর ইংরেজি হল হু ওপেন্ড দ্য ডোর। চলুন বলি, হু ওপেন্ড দ্য ডোর। স্বাস্থ্যের খেয়াল রাখতে প্রায়ই বলা হয় তুমি কি পানি খেয়েছ। ইংরেজিতে খুব সহজ, হ্যাভ ইউ ড্রাঙ্ক ওয়াটার। আবার শুনুন, হ্যাভ ইউ ড্রাঙ্ক ওয়াটার। রান্নাঘরে কাউকে খুঁজলে আমরা বলি রান্নাঘরে কে আছে। ট্রান্সলেশন হবে হু ইজ ইন দ্য কিচেন। চলুন একসাথে বলি, হু ইজ ইন দ্য কিচেন। বড় ভাইয়ের খোঁজ নিতে তোমার বড় ভাই কোথায় গেছে। ইংরেজিতে ওয়্যার হ্যাজ ইয়োর এল্ডার ব্রাদার গন। সঠিক উচ্চারণে আবার ওয়্যার হ্যাজ ইয়োর এল্ডার ব্রাদার গন। আর বাচ্চাদের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন, তুমি কি দুধ খেয়েছ। ইংরেজিতে বলবো হ্যাভ ইউ ড্রাঙ্ক মিল্ক। আবার বলুন, হ্যাভ ইউ ড্রাঙ্ক মিল্ক। মন একেবারে শান্ত রাখুন, আমরা খুব ভালো এগোচ্ছি। বাচ্চার কান্নার কারণ জানতে আমরা বলি শিশুটি কাঁদছে কেন। ইংরেজিতে ওয়াই ইজ দ্য বেবি ক্রাইং। আবার শুনুন, ওয়াই ইজ দ্য বেবি ক্রাইং। মাকে খোঁজার জন্য আমরা জানতে চাই তোমার মা কোথায় গেছেন। এর ইংরেজি হল ওয়্যার হ্যাজ ইউ মাদার গন। চলুন বলি, ওয়্যার হ্যাজ ইউ মাদার গন। বাইরে যাওয়ার আগে খুব জরুরি একটি কথা, তুমি কি বাসার চাবি নিয়েছ। ইংরেজিতে জিজ্ঞেস করব ডিড ইউ টেক দ্য হাউস কি। আবার শুনুন, ডিড ইউ টেক দ্য হাউস কি। গৃহস্থালির কাজ নিয়ে প্রশ্ন, তুমি কি থালা বাসন ধুয়েছ। ট্রান্সলেশন হবে হ্যাভ ইউ ওয়াশ দ্য ডিশেস। চলুন একসাথে বলি, হ্যাভ ইউ ওয়াশ দ্য ডিশেস। সব শেষে পরিচ্ছন্নতা নিয়ে জানতে চাইলে তুমি কি ঘর ঝাড়ু দিয়েছ। ইংরেজিতে বলা যায় হ্যাভ ইউ সোয়েপ্ট দ্য রুম। আবার বলুন, হ্যাভ ইউ সোয়েপ্ট দ্য রুম। দারুণ, আপনারা চমৎকার শিখছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ঘরের কাজ। চলুন ঘরের কাজে ব্যবহৃত প্রয়োজনীয় নির্দেশমূলক বাক্যগুলো নিয়ে আলোচনা করি, যেগুলো বাড়িতে গুছিয়ে কাজ করতে ভীষণ সাহায্য করে। ভদ্রভাবে কাউকে নির্দেশ দিতে আমরা বলতে পারি দয়া করে লাইটটা বন্ধ করো। ইংরেজিতে প্লিজ টার্ন অফ দ্য লাইট। এটি খুব বিনয়ী একটি নির্দেশ। আবার শুনুন, প্লিজ টার্ন অফ দ্য লাইট। ঘর গোছানোর ক্ষেত্রে বলি তোমার কাপড়গুলো গুছিয়ে রাখো। এর ইংরেজি হল অ্যারেঞ্জ ইয়োর ক্লোথস প্রপারলি। চলুন বলি, অ্যারেঞ্জ ইয়োর ক্লোথস প্রপারলি। কাউকে ভালো উপদেশ দিতে দেরি করে জেগে থেকো না। ইংরেজিতে বলা যায় ডু নট স্টে অ্যাওয়েক লেট। আবার শুনুন, ডু নট স্টে অ্যাওয়েক লেট। নিজের ব্যস্ততা বোঝাতে বলা যায় আমি বাসার কাজ করছি। ট্রান্সলেশন হবে আই এম ডুইং হাউসহোল্ড ওয়ার্ক। চলুন একসাথে বলি, আই এম ডুইং হাউসহোল্ড ওয়ার্ক। খুব সাধারণ একটি নির্দেশ, টিভির শব্দ কমাও। ইংরেজিতে লোয়ার দ্য ভলিউম অফ দ্য টিভি। আবার বলুন, লোয়ার দ্য ভলিউম অফ দ্য টিভি। রাতের বেলা সবাইকে তাগিদ দিতে আমরা বলি সবাই সময়মতো ঘুমাতে যাও। এর ইংরেজি হল এভরিওয়ান গো টু স্লিপ অন টাইম। আমার সাথে মিলিয়ে নিন, এভরিওয়ান গো টু স্লিপ অন টাইম।
নির্দেশ দেওয়ার সময় স্পষ্ট অথচ বিনয়ী থাকাটা খুব দরকার। ঘরের অবস্থা বোঝাতে আমরা প্রায়ই বলি ঘরটা খুব এলোমেলো হয়ে আছে। ইংরেজিতে দ্য রুম ইজ ভেরি মেসি। আবার শুনুন, দ্য রুম ইজ ভেরি মেসি। পরিষ্কার পরিচ্ছন্নতার স্বার্থে বলি তোমার জুতো বাইরে রাখো। এর ইংরেজি হল কিপ ইয়োর শুজ আউটসাইড। চলুন বলি কিপ ইয়োর শুজ আউটসাইড। বাতাস বা বৃষ্টি এলে আমরা বলি দয়া করে জানালাটা বন্ধ করো। ইংরেজিতে খুব সহজ, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। আবার শুনুন, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। একসাথে কাজ করার উৎসাহ দিতে সবাই মিলে ঘর পরিষ্কার করি। ট্রান্সলেশন হবে লেটস ক্লিন দ্য হাউস টুগেদার। চলুন একসাথে বলি লেটস ক্লিন দ্য হাউস টুগেদার। সতর্কতার জন্য বলা হয় শিশুটিকে সাবধানে ধরো। ইংরেজিতে হোল্ড দ্য বেবি কেয়ারফুলি। আবার বলুন হোল্ড দ্য বেবি কেয়ারফুলি। এবং সাধারণ একটি কাজ, মেঝেটা পরিষ্কার করো। ইংরেজিতে বলবো ক্লিন দ্য ফ্লোর। আমার সাথে আবার ক্লিন দ্য ফ্লোর। বাচ্চাদের শান্ত করতে বা পড়ার টেবিলে বসাতে আমরা বলি দয়া করে চুপচাপ বসে থাকো। ইংরেজিতে প্লিজ সেট কোয়াইটলি। খুব সুন্দর একটি কথা। আবার শুনুন, প্লিজ সেট কোয়াইটলি। এবং তোমার বইগুলো ঠিকমতো রাখো। এর ইংরেজি হল কিপ ইয়োর বুকস প্রপারলি। চলুন বলি কিপ ইয়োর বুকস প্রপারলি। সহযোগিতার মনোভাব বাড়াতে আমরা বলি সবাই একে অপরকে সাহায্য করো। ইংরেজিতে বলা যায় এভরিওয়ান হেল্প ইচ আদার। আবার শুনুন, এভরিওয়ান হেল্প ইচ আদার। দায়িত্ব মনে করিয়ে দিতে বাচ্চাদের সময়মতো খাওয়াও। ট্রান্সলেশন হবে ফিড দ্য চিলড্রেন অন টাইম। চলুন একসাথে বলি ফিড দ্য চিলড্রেন অন টাইম। সবশেষে সতর্কতামূলক নির্দেশ হিসেবে বলা যায় ঘরের বাইরে যেও না। ইংরেজিতে ডু নট গো আউটসাইড দ্য হাউস। আবার বলুন ডু নট গো আউটসাইড দ্য হাউস। পরিবার হল একটি বাড়ির প্রাণ, আর এই চমৎকার ভাবনাটি আমাদের পরবর্তী বাক্যগুলোকে তুলে ধরে, যা পুরোপুরি পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে সাজানো। চলুন খুব ভালোবাসার সাথে পরিবারের সদস্যদের নিয়ে কথা বলা শিখি। নিজের কাজের কথা জানাতে আমরা বলি আমি মাকে সাহায্য করছি। ইংরেজিতে আই এম হেল্পিং মাদার। এটি খুব মিষ্টি একটি বাক্য। আবার শুনুন, আই এম হেল্পিং মাদার। বাবার খোঁজ দিতে আমরা বলি বাবা এখনও অফিস থেকে ফেরেনি। এর ইংরেজি হল ফাদার হ্যাজ নট রিটার্ন ফ্রম দি অফিস ইয়েট। চলুন বলি ফাদার হ্যাজ নট রিটার্ন ফ্রম দি অফিস ইয়েট। আদরের ছোট বোনকে নিয়ে বলা হয় ছোট বোনটা খুব দুষ্টু। ইংরেজিতে বলা যায় দ্য লিটল সিস্টার ইজ ভেরি নটি। আবার শুনুন, দ্য লিটল সিস্টার ইজ ভেরি নটি। সুন্দর একটি মুহূর্ত বোঝাতে দাদু গল্প বলছেন। ট্রান্সলেশন হবে গ্র্যান্ডপা ইজ টেলিং আ স্টোরি। চলুন একসাথে বলি গ্র্যান্ডপা ইজ টেলিং আ স্টোরি। দাদির অবস্থা জানাতে আমরা বলি দাদি নামাজ পড়ছেন। ইংরেজিতে গ্র্যান্ডমা ইজ প্রেইং। আবার বলুন গ্র্যান্ডমা ইজ প্রেইং। মেহমান আসার খবরে বলা হয় আজ আমাদের আত্মীয়রা আসবে। এর ইংরেজি হল আওয়ার রিলেটিভস উইল কাম টুডে। আমার সাথে মিলিয়ে নিন, আওয়ার রিলেটিভস উইল কাম টুডে। এখানে আমরা খুব বন্ধুত্বপূর্ণ স্বরে পরিবারের ব্যস্ততা নিয়ে কথা বলা শিখব। কাউকে খবর দিতে বলা হয় তোমার মা তোমাকে ডাকছে। ইংরেজিতে ইয়োর মাদার ইজ কলিং ইউ। আবার শুনুন, ইয়োর মাদার ইজ কলিং ইউ। নিজের অবস্থা বোঝাতে আমরা বলি আমি আমার বোনের সাথে কথা বলছি। এর ইংরেজি হল আই এম টকিং উইথ মাই সিস্টার। চলুন বলি আই এম টকিং উইথ মাই সিস্টার। বাড়ির ব্যস্ততা বোঝাতে বলা যায় আজ বাসায় অনেক অতিথি এসেছে। ইংরেজিতে বলা যায় মেনি গেস্টস হ্যাভ কাম টু দ্য হাউস টুডে। আবার শুনুন, মেনি গেস্টস হ্যাভ কাম টু দ্য হাউস টুডে। বাবার সম্পর্কে বলতে আমরা বলি তোমার বাবা খুব ব্যস্ত মানুষ। ট্রান্সলেশন হবে ইয়োর ফাদার ইজ আ ভেরি বিজি পারসন। চলুন একসাথে বলি ইয়োর ফাদার ইজ আ ভেরি বিজি পারসন। আত্মীয় আসার খবর, আজ আমার খালা আমাদের বাসায় আসবেন। ইংরেজিতে মাই আন্ট উইল কাম টু আওয়ার হাউস টুডে। আবার বলুন মাই আন্ট উইল কাম টু আওয়ার হাউস টুডে। ভাইয়ের পড়াশোনার কথা জানাতে আমরা বলি ছোট ভাইটা পড়াশোনা করছে। এর ইংরেজি হল দ্য লিটল ব্রাদার ইজ স্টাডিং। আমার সাথে আবার দ্য লিটল ব্রাদার ইজ স্টাডিং। দাদুর সাথে সময় কাটানোর কথা জানাতে আমরা বলি আমি দাদুর সাথে হাঁটতে যাচ্ছি। ইংরেজিতে আই এম গোয়িং ফর আ ওয়াক উইথ গ্র্যান্ডপা। আবার শুনুন, আই এম গোয়িং ফর আ ওয়াক উইথ গ্র্যান্ডপা। আর প্রশংসা করতে চাইলে বলি তোমার বোন খুব ভালো গান গায়। এর ইংরেজি হল ইয়োর সিস্টার সিংস ভেরি ওয়েল। চলুন বলি ইয়োর সিস্টার সিংস ভেরি ওয়েল। আনন্দের খবর শেয়ার করতে বাবা আমাকে একটি বই কিনে দিয়েছেন। ইংরেজিতে বলা যায় ফাদার বট মি আ বুক। আবার শুনুন, ফাদার বট মি আ বুক। দাদাকে নিয়ে সুন্দর কথা, তোমার দাদা খুব মজার মানুষ। ট্রান্সলেশন হবে ইয়োর গ্র্যান্ডফাদার ইজ আ ভেরি ফানি পারসন। চলুন একসাথে বলি ইয়োর গ্র্যান্ডফাদার ইজ আ ভেরি ফানি পারসন। বাবার মেজাজ বোঝাতে বলা যায় বাবা আজ খুব খুশি। ইংরেজিতে ফাদার ইজ ভেরি হ্যাপি টুডে। আবার বলুন ফাদার ইজ ভেরি হ্যাপি টুডে। মাকে সময় দিতে যাওয়ার আগে আমরা বলি মা আমাকে ডাকছেন। এর ইংরেজি হল মাদার ইজ কলিং মি।
আমার সাথে মিলিয়ে নিন, মাদার ইজ কলিং মি। উজ্জ্বল হাসি দিয়ে এগুলো অনুশীলন করা যাক। বাবার অবসর সময় বোঝাতে আমরা বলি, বাবা টিভি দেখছেন। ইংরেজিতে ফাদার ইজ ওয়াচিং টিভি। আবার শুনুন, ফাদার ইজ ওয়াচিং টিভি। বাচ্চার খেলার কথা বলতে, ছোট ভাইটা খেলনা নিয়ে খেলছে। এর ইংরেজি হল, দ্য লিটল ব্রাদার ইজ প্লেইং উইথ টয়স। চলুন বলি, দ্য লিটল ব্রাদার ইজ প্লেইং উইথ টয়স। কারোর ডাকের খবর দিতে, তোমার বাবা আমাকে ডাকছেন। ইংরেজিতে বলা যায়, ইয়োর ফাদার ইজ কলিং মি। আবার শুনুন, ইয়োর ফাদার ইজ কলিং মি। আদর করে প্রশংসা করতে আমরা বলি, তোমার ছোট বোন খুব মিষ্টি। ট্রান্সলেশন হবে, ইয়োর লিটল সিস্টার ইজ ভেরি সুইট। চলুন একসাথে বলি, ইয়োর লিটল সিস্টার ইজ ভেরি সুইট। বাবার সাথে পড়ার সময়, বাবা আমাকে পড়াচ্ছেন। ইংরেজিতে ফাদার ইজ টিচিং মি। আবার বলুন, ফাদার ইজ টিচিং মি। এবং মেহমান আসার আগাম খবর, আজ বাসায় অতিথি আসবে। এর ইংরেজি হল, গেস্টস উইল কাম টু দ্য হাউস টুডে। আমার সাথে আবার, গেস্টস উইল কাম টু দ্য হাউস টুডে। চলুন এবার এগিয়ে যাই এবং দেখি কিভাবে তৈরি হয় আমাদের খুব সুস্বাদু একটি আলোচনা, যা মূলত খাবার, রান্না এবং একসাথে ডাইনিং নিয়ে। খাওয়ার সময় একত্র হওয়া বা রান্নার প্রশংসা করার জন্য এই বাক্যগুলো খুব দরকারি। আমরা বলি, সবাই একসাথে খেতে বসো। ইংরেজিতে এভরিওয়ান সিট টুগেদার টু ইট। পরিবারের জন্য দারুণ একটি বাক্য। আবার শুনুন, এভরিওয়ান সিট টুগেদার টু ইট। খবর দিতে বলি, টেবিলে খাবার রাখা আছে। এর ইংরেজি হল, দ্য ফুড ইজ কেপ্ট অন দ্য টেবল। চলুন বলি, দ্য ফুড ইজ কেপ্ট অন দ্য টেবল। আজ আমরা একসাথে রাতের খাবার খাবো। ইংরেজিতে বলা যায়, টুডে উই উইল হ্যাভ ডিনার টুগেদার। আবার শুনুন, টুডে উই উইল হ্যাভ ডিনার টুগেদার। রান্নার পর মায়ের অবস্থা কথা বলতে, মা খুব ক্লান্ত হয়ে পড়েছেন। ট্রান্সলেশন হবে, মাদার হ্যাজ বিকাম ভেরি টায়ার্ড। চলুন একসাথে বলি, মাদার হ্যাজ বিকাম ভেরি টায়ার্ড। মায়ের প্রতি যত্ন দেখাতে আমরা বলি, আমি মায়ের জন্য চা বানাচ্ছি। ইংরেজিতে আই এম মেকিং টি ফ্রম মাদার। আবার বলুন, আই এম মেকিং টি ফ্রম মাদার। আর দারুণ একটি প্রশংসা, রান্না খুব মজার হয়েছে। এর ইংরেজি হল, দ্য কুকিং ইজ ভেরি ডিলিশিয়াস। আমার সাথে মিলিয়ে নিন, দ্য কুকিং ইজ ভেরি ডিলিশিয়াস। রান্নার সময় আমরা বলি, আমি এখন রান্না করছি। ইংরেজিতে আই অ্যাম কুকিং নাও। আবার শুনুন, আই অ্যাম কুকিং নাও। খাবারে তাগিদ দিতে বলা হয়, সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। এর ইংরেজি হল, এভরিওয়ান ইজ ওয়েটিং ফর দ্য ফুড। চলুন বলি, এভরিওয়ান ইজ ওয়েটিং ফর দ্য ফুড। সুন্দর প্রশংসা, তোমার মা খুব সুন্দর রান্না করেন। ইংরেজিতে বলা যায়, ইয়োর মাদার কুকস ভেরি ওয়েল। আবার শুনুন, ইয়োর মাদার কুকস ভেরি ওয়েল। পরিবারের সুন্দর মুহূর্ত, আমরা একসাথে চা খাচ্ছি। ট্রান্সলেশন হবে, উই আর হ্যাভিং টি টুগেদার। চলুন একসাথে বলি, উই আর হ্যাভিং টি টুগেদার। ভালোবাসার কাজ, আমি পরিবারের জন্য রান্না করছি। ইংরেজিতে আই অ্যাম কুকিং ফর দ্য ফ্যামিলি। আবার বলুন, আই অ্যাম কুকিং ফর দ্য ফ্যামিলি। সব শেষে একসাথে খাওয়ার আনন্দ, আমরা একসাথে দুপুরের খাবার খেলাম। এর ইংরেজি হল, উই হ্যাড লাঞ্চ টুগেদার। আমার সাথে আবার, উই হ্যাড লাঞ্চ টুগেদার। আমরা দেখতে দেখতে একেবারে শেষ মূল অংশে চলে এসেছি। চলুন জেনে নিই প্রতিদিনের সাধারণ কাজ এবং আমাদের অনুভূতির প্রকাশগুলো কিভাবে ইংরেজিতে বলতে হয়। খুব শান্তভাবে এই বাক্যগুলোর অনুশীলন করি। উদ্বেগের পরিস্থিতি বোঝাতে আমরা বলি, সবাই খুব চিন্তিত ছিল। ইংরেজিতে এভরিওয়ান ওয়াজ ভেরি ওয়ারিড। আবার শুনুন, এভরিওয়ান ওয়াজ ভেরি ওয়ারিড। অন্যদিকে আনন্দের পরিবেশে আমরা বলি, সবাই খুব খুশি ছিল। এর ইংরেজি হল, এভরিওয়ান ওয়াজ ভেরি হ্যাপি। চলুন বলি, এভরিওয়ান ওয়াজ ভেরি হ্যাপি। বাচ্চাদের খবর দিতে, বাচ্চারা বাইরে খেলছে। ইংরেজিতে বলা যায়, দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড। আবার শুনুন, দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড। সকালে সাধারণ একটি দৃশ্য, বাবা খবরের কাগজ পড়ছেন। ট্রান্সলেশন হবে, ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার। চলুন একসাথে বলি, ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার। একটি ভালো উপদেশ, সবাইকে সম্মান করা উচিত। ইংরেজিতে এভরিওয়ান শুড বি রেসপেক্টেড। আবার বলুন, এভরিওয়ান শুড বি রেসপেক্টেড। নিজের অনুভূতি প্রকাশ করতে আমরা বলি, আমি পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসি। এর ইংরেজি হল, আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। আমার সাথে মিলিয়ে নিন, আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। শেখার এই ছন্দটা ধরে রাখা যাক। ছুটির দিনের পরিকল্পনা, আজ আমরা বাসায় থাকব। ইংরেজিতে টুডে উই উইল স্টে অ্যাট হোম। আবার শুনুন, টুডে উই উইল স্টে অ্যাট হোম। বিনোদনের সময় সবাই মিলে সিনেমা দেখছি। এর ইংরেজি হল, উই আর ওয়াচিং আ মুভি টুগেদার। চলুন বলি, উই আর ওয়াচিং আ মুভি টুগেদার। বাধ্যতার প্রকাশ, আমি মায়ের কথা শুনি। ইংরেজিতে বলা যায়, আই লিসেন টু মাই মাদার। আবার শুনুন, আই লিসেন টু মাই মাদার। দায়িত্বের কথা মনে করিয়ে দিতে, ছোট বাচ্চাদের যত্ন নিতে হয়। ট্রান্সলেশন হবে, লিটল চিলড্রেন নিড কেয়ার। চলুন একসাথে বলি, লিটল চিলড্রেন নিড কেয়ার। কাউকে সতর্ক করতে বলা হয়, তোমার ফোনটা বাজছে। ইংরেজিতে ইয়োর ফোন ইজ রিংিং। আবার বলুন, ইয়োর ফোন ইজ রিংিং।
বিরক্তি বা পরিস্থিতি বোঝাতে আমরা বলি বাচ্চারা অনেক শব্দ করছে। এর ইংরেজি হল দ্য চিলড্রেন আর মেকিং আ লট অফ নয়েজ। আমার সাথে আবার দ্য চিলড্রেন আর মেকিং আ লট অফ নয়েজ। এই গুরুত্বপূর্ণ বাক্যগুলো একদম নিখুঁতভাবে শিখে নেওয়া যাক। লোডশেডিংয়ের সময় আমরা বলি আজ ঘরে বিদ্যুৎ নেই। ইংরেজিতে There is no electricity in the house today. আবার শুনুন, There is no electricity in the house today. ব্যস্ততা বোঝাতে আজ বাসায় অনেক কাজ। এর ইংরেজি হল There is a lot of work at home today. চলুন বলি There is a lot of work at home today. শান্তির একটি মুহূর্ত, বোনটা ঘুমিয়ে পড়েছে। ইংরেজিতে বলা যায় The sister has fallen asleep. আবার শুনুন, The sister has fallen asleep. কাজের চাপ বোঝাতে সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে। ট্রান্সলেশন হবে Everyone has become very busy. চলুন একসাথে বলি Everyone has become very busy. মায়ের খবর দিতে বলা হয় তোমার মা বাজারে গেছেন। ইংরেজিতে Your mother has gone to the market. আবার বলুন Your mother has gone to the market. বেড়ানোর পরিকল্পনা, আজ আমরা আত্মীয়দের বাসায় যাব। এর ইংরেজি হল Today we will visit our relative's house. আমার সাথে মিলিয়ে নিন Today we will visit our relative's house. খুব চমৎকারভাবে আমরা এগোচ্ছি। দিনের শেষে অনুভূতি জানাতে আমরা বলি আজকের দিনটা খুব সুন্দর ছিল। ইংরেজিতে টুডে ওয়াজ এ ভেরি বিউটিফুল ডে। আবার শুনুন টুডে ওয়াজ এ ভেরি বিউটিফুল ডে। নিজের ক্লান্তি বোঝাতে আমি আজ খুব ক্লান্ত। এর ইংরেজি হল আই এম ভেরি টায়ার্ড টুডে। চলুন বলি আই এম ভেরি টায়ার্ড টুডে। একতার কথা বলতে আমরা সবাই এক পরিবার। ইংরেজিতে বলা যায় উই আর অল ওয়ান ফ্যামিলি। আবার শুনুন উই আর অল ওয়ান ফ্যামিলি। ভালোবাসার প্রকাশ, মা আমাকে অনেক ভালোবাসেন। ট্রান্সলেশন হবে মাদার লাভস মি আ লট। চলুন একসাথে বলি মাদার লাভস মি আ লট। আড্ডার সময় আমরা বলি সবাই মিলে গল্প করছি। ইংরেজিতে উই আর চ্যাটিং টুগেদার। আবার বলুন উই আর চ্যাটিং টুগেদার। সবশেষে মায়ের বিশ্রামের কথা জানাতে তোমার মা বিশ্রাম নিচ্ছেন। এর ইংরেজি হল ইয়োর মাদার ইজ রেস্টিং। আমার সাথে আবার ইয়োর মাদার ইজ রেস্টিং। আমরা একেবারে আমাদের শেষ তালিকায় এসে গেছি। চলুন খুব আনন্দের সাথে শেষ 5টি বাক্য পড়ে নিই। শান্ত পরিবেশ বোঝাতে আমরা বলি শিশুটি এখন ঘুমাচ্ছে। ইংরেজিতে দ্য বেবি ইজ স্লিপিং নাও। আবার শুনুন দ্য বেবি ইজ স্লিপিং নাও। প্রশংসা করতে তোমার ভাই খুব বুদ্ধিমান। এর ইংরেজি হল ইয়োর ব্রাদার ইজ ভেরি ইন্টেলিজেন্ট। চলুন বলি ইয়োর ব্রাদার ইজ ভেরি ইন্টেলিজেন্ট। সুন্দর একটি জীবনবোধ, সবাইকে ভালোবাসা উচিত। ইংরেজিতে বলা যায় এভরিওয়ান শুড বি লাভড। আবার শুনুন এভরিওয়ান শুড বি লাভড। শান্তির প্রকাশ, আমি পরিবারের সাথে সুখে আছি। ট্রান্সলেশন হবে আই এম হ্যাপি উইথ মাই ফ্যামিলি। চলুন একসাথে বলি আই এম হ্যাপি উইথ মাই ফ্যামিলি। এবং সবশেষে মায়ের প্রশংসা করতে তোমার মা খুব যত্নশীল। ইংরেজিতে ইয়োর মাদার ইজ ভেরি কেয়ারিং। আবার বলুন ইয়োর মাদার ইজ ভেরি কেয়ারিং। আমাদের আজকের পাঠটি শেষ করার আগে চলুন একদম 100 নম্বর বাক্যটির কথা একটু মন দিয়ে ভাবি। পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইংরেজিতে যাকে বলে ফ্যামিলি ইজ আর গ্রেটেস্ট স্ট্রেংথ। কথাটি সত্যি একেবারে ঠিক, তাই না? আর যে 100টি বাক্য আমরা একসাথে শিখলাম, এগুলো শুধু কিছু শব্দ নয়, বরং এগুলো হলো আমাদের প্রতিদিনের জীবনের সুন্দর মুহূর্তগুলোর প্রতিচ্ছবি। একটি নতুন ভাষা কি আমাদের চিন্তার জগৎকেও অনেকটা বদলে দেয় না? আজ থেকেই এই বাক্যগুলোর চর্চা শুরু হোক আপনার প্রিয়জনদের সাথে। এভাবেই প্রতিদিনের আনন্দময় চর্চায় ইংরেজি হয়ে উঠবে একদম সহজ এবং আপনার নিজের ভাষার মতোই আপন। সবাই খুব ভালো থাকবেন আর শেখার এই সুন্দর চর্চা চলতে থাকুক।